আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমরা আছি এখন সিলেট। দেখেন সকালবেলার কি অবস্থা আকাশে। ঢাকা থেকে আসার সময় ভাবছিলাম অনেক কুয়াশা, অনেক শীত আছে, কিন্তু এখন এসে দেখি আমাদের মতন অবস্থায়। ওইখানেও যেমন শীত, এখানেও তেমনই। সকাল সকাল একটু উঠে ছাদে আসলাম, পরে আপনাদেরকে একটু দেখাইতেছি। এলাকাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে একটু কুয়াশা। দেখেন, এখন ছাদের উপরে আছি। আমরা সারাদিন কি করি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সারাদিন অনেক মজা করবো, হই হুল্লো করবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছি। কি সুন্দর মুরগি, দেখুন গ্রামে সকাল সকাল মুরগিগুলো খাবারের খোঁজে ধান খাচ্ছে খুঁজে খুঁজে। এই সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, তার ওপাশে অনেক কুয়াশা। কুয়াশা দেখুন, আস্তে আস্তে কুয়াশাকে বাড়তেছে। আমরা এখন একটু হাঁটতে যাব। আমার সাথে এখন ফামিদা আছে, আরো লোক আছে, ওরা আসতেছে। ফামিদার আমি আগে আগে সকাল সকাল বের হয়ে গেছি। উঠে দেখি কুয়াশা কম, এখন কুয়াশা পড়াতে দেখেন পরিবারের সব সদস্যরা মিলে এখন কুয়াশার মধ্যে হাঁটতে বেরোলাম। ফাহিম আছে, লাবিব আছে, রিমু, এই যে ফামিদা, এই যে হলো আমার বড় যা। বিশেষ করে তারা নিয়ে আমরা এখন হাঁটতে যেতেছি। সে হলো ডায়াবেটিসের রোগী, তারা হাঁটায় নিয়ে আসতেছি এখন যা। এই যে দেখেন, কালকে আমরা যে বিলে গেছিলাম, বিলের রাস্তা দিয়ে আমরা জামতলার দিকে উদ্দেশ্যে যাচ্ছি। জাম বাগানের দিকে দেখেন কি কুয়াশা, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব এই দিকে, জাম বাগানের দিকে। ওই দিকের দেখেন আমরা হাঁটতে হাঁটতে এখন সূর্য উঠে যাচ্ছে। পূব আকাশে সূর্য মামার দেখা মিলছে। এখন এই যে দেখেন কুয়াশার মাঝখানে সূর্য উঠে দিয়ে উঠতেছে, আর আমরা নদী দিয়ে হাঁটতে দেখছি। এই যে রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে, একটু পর পর এই গাড়ি আসতেছে, একটার পর একটা গাড়ি। গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন। দেখেন আমরা হাঁটতে হাঁটতে এসে জামতলা এসে পড়েছি। এইগুলা সব জাম গাছ, এর ফাঁকে ফাঁকে আবার নিম গাছও আছে। আমাদের নাতি নিয়ে এসছে জামতলা দেখাইতে, জামতলায় নিম গাছ। কোনো কাজ হলো বলেন? দেখি আমাদের বৌমা রুমানা আমাদের জন্য চা রেডি করছে, সাথে বিস্কুট আছে। এখন সবাই মিলে চা খাবো। এই যে আমাদের চাকুর ভাবি চা খাওয়ার জন্য বসে আছে। ভাবি, চা খাওয়ার ফিলিংস কেমন হইতেছে আপনার? তাই নাকি? সবাই এখন চা খাই। সারাদিন কি করি সাথেই থাকুন। সকালের নাস্তা করে এখন আমরা সবাই চা বাগান যাব। সবাই যে রেডি হয়েছে, রোদ উঠছে করা। এই যে দেখুন বসে রয়েছে সবাই। এই যে দেখেন সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এখানে ফটোশুট চলছে, সবাই ফটো উঠাইতেছে। এই যে সবাই রেডি হয়ে গেছে। আমরা এখন চা বাগান যাব। একটু একটু করে নিচে মোবাইলটা দাও। মাইশা মাইশা আমরা ওই যে সাইকেল অ্যাড্রেস একদম ভিক্ষা করতে বসে এদিকে দিয়ে সেটা একদম ইউটিউবে কই আদিও বলে একদম ভিক্ষা করতে এই চাপো চাপো। হ্যাঁ আমি এমনে বহুত ভালো দেখা যায়। এমবে 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 আর ছেলে আর দুই ব্যাগটা দে, আমার ব্যাগটা এমনি ভুলে গেছি। আমার ব্যাগটা আনে না কি বস্তি কোন মত কইছে রেখে মুরবি আমার বানা দিও তাহলে একটাই তো দেবটা বড়টা জরুর করে বড়টার পাবে মামি এটা বড় না পাই মাস কি থাকো মামি গালিনি ভালো আছি। ভালো আছেন? ও ভালো। আমরা দাম লই কমাই বেশি ভালো আমি তার ভাই মে তোরা ভাই বোন উড়ে এক লগে যা দে আমার কাছে দে, ব্যাগ আমার কাছে দে। দাও না এই আব্দুল না 86 না নাই মা আছে বাপ না
ভুল করছি, সানগ্লাস মঙ্গলাস লেলে ভালো করে সানগ্লাসটা কাটবা। আমি ওই পাশে একটু দাঁড়াও তো। এখন যাব সাতছড়ি চা বাগানে। দেখতে হলে আমাদের সাথেই থাকুন, সেখানে যে আমরা কি কি করি দেখতে পারবেন। এই দেখেন সবাই আমরা একসাথে চলে যাচ্ছি। সেই সাথে আমার ছোট ছেলে আরফিনও আছে, লজ্জা পাইছে। যাত্রা শেষ করে এখন এই যে দেখেন চা বাগান এসে পড়ছি। আমরা এখন এই চা বাগানের পথ ধরে চলে যাব সাতছড়ি। এই দেখেন কি সুন্দর চা বাগান, বিশাল চা বাগান। আস্তে আস্তে দেখেন যেতে যেতে আমরা এখন বড় বড় পাহাড়ের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে দেখেন আরো সামনে আরো বড় বড় পাহাড় আছে। এই যে দেখুন এই চা বাগান আর পাহাড়ের দিয়ে নেমে আসছে। যে দেখেন বালুরি পাহাড় এদিকে থেকে পাহাড় দূরে দূরে উঁচা উঁচা দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। তো দেখুন দূরে দূরে বড় বড় পাহাড়, আবার বানরও আছে। এই দেখুন এই যে রাস্তাটাতে কি সুন্দর সুন্দর সাদা সাদা বক গরু আছে। দূরে উঁচা উঁচা বড় বড় পাহাড় আছে। আমরা নিচে আছি, কাছাকাছি দেখে বেশি উঁচা মনে হইতেছে না ক্যামেরাতে। ওই যে দেখেন লাল মাটির পাহাড়। চা বাগানের ভিতর দিয়ে ওইদিকে দেখা যাচ্ছে একটি ব্রিজ। ওই ব্রিজ দিয়ে ওইদিকে পাহাড়ের উপর দিকে যাওয়ার একটি রাস্তা আছে। আমরা এই যে এসে চা বাগান নামছি। এই যে দেখুন বিশাল বড় বড় পাহাড়, এদিকে আমরা উঠবো। এখন যাচ্ছি আমরা। এই দেখেন কত বিশাল বড় বড় পাহাড়। পাহাড়ের উপরে উঠতে পারি কিনা তাও জানি না। যদি উঠতে পারি তাহলে আপনাদেরকে আবার দেখাবো। দেখেন রাস্তার অবস্থা কি, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। ভয়ও লাগতেছে পড়া যায় নাকি। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। বাচ্চারা বুঝে দৌড়ে উঠে গেছে। পাহাড়ে উঠা ভাবি অরণ হয়ে গেছে, বসে পড়ছে এখন। দেখেন না মাটির মধ্যেই। ভাবি পাহাড় উঠতে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। অরণ নাই? আনন্দ লাগলো, মজা লাগছে। এই দেখুন পাহাড়ের কি সুন্দর দৃশ্য। ওই যে আমার জান মেয়ে ভাসুর উঠে আসছে। উপরে উঠে আমি অনেক হাঁপিয়ে গেছি, অনেক ক্লান্ত লাগতেছে। পাহাড়ের উপরে দেখেন গরু ঘাস খাচ্ছে, এদিকে অনেক গরু আছে। ওখানে আমরা উঠলাম, আর উপরে উঠবো। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি। ও যে দেখুন ও যে নিচে রাস্তা, আমরা আসছি এখানে পাহাড়ের উপরে। পাহাড়ে ঘোরার পরে এখন আমরা একে একে এই যে নিচের দিকে নামছি। নিচে নামতে যে কি কষ্ট, উঠতেও কষ্ট নামতেও কষ্ট। এখন আমরা যে একে একে নামছি, ভয়ও করছে কে না জানি পড়ে যায়। ঘোরাঘুরি করে মাটির উপরে থেকে নিচে পাহাড়ের উপর থেকে ও যে দেখেন এক একজনে নামছে। চা বাগান ঘুরতে এখন ওইখানে তো পাহাড়ে ছিলাম, এখন এই যে চা বাগানের ভেতরে আসছি। এখানে যে শ্রমিকরা কাজ করে আমরা তাদের সাথে কথা বলবো, তাদেরকে একটু দেখাবো আপনাদেরকে। ভাইয়া আপনি কি এই চা বাগানে কি শ্রমিক, চা তুলেন? না না, আমরা কর্মকর্তা। কর্মকর্তা না? বাড়ি লেগেছি। ও টমেটো খেতে লেগে। টমেটো ক্ষেত কোথায় করেন? বাড়ি। ও এখানে কতদিন যাবত আসা যাওয়া করেন আপনি? ও 15-20 বছর। ও বাড়ি কি আপনার আশেপাশেই? ও আপু আপনি এই চা বাগানে কতদিন ধরে চাকরি করেন? আপনারা থাকেন কোথায়? আপনাদের কি চা বাগানে থাকার কোনো নির্দিষ্ট স্থান আছে, জায়গা আছে থাকার?
ফ্যামিলি নিয়ে থাকেন? এ দেখেন চা বাগানে এসে দেখলাম একজন শ্রমিক এখানে কাজ করতেছে। কি সুন্দরভাবে তারা চা পাতা কাটছে, দেখে আমার খুব ভালো লাগলো। কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম, আপনাদেরকেও দেখালাম। উনি ওনার কাজ করুক, আপনি উপরে কাজ করেন। কালো দেখা যায় ওদিকে নিছেন। এই তো মামা একটা হাই দিয়ে দেন, আপনি আমাদের সাথে এই পাহাড়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ড্রাইভার ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে আমাদের নিয়ে পাহাড়ে উঠতে উঠতে। এই যে এখানে সে আমাদেরকে নিয়ে আসছে, এই যে উপরে, এটা হচ্ছে পাহাড়ের রাস্তা। হ্যাঁ, আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি। এই দেখেন এদিকে রাস্তাটা, দুই পাশেই চা বাগান, মাঝখান দিয়ে একটি রাস্তা। এই রাস্তা ধরে আমরা আবার আরেকটি পাহাড় উঠতে যাচ্ছি সবাই মিলে। দেখেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে যাচ্ছে। ফামিদা যাও। এই যে দেখেন আমাদের রিমু হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠে জুতা ছিঁড়ে এখন আমাদের ড্রাইভার ভাই জুতা পরে আরেকটি পাহাড়ে উঠতেছে। কি হাঁটেন না মানুষটা, আপনি চিন্তা করে দেখেন। চা বাগান ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি। এই দেখেন শাপলা ঝিল দেখতে, এখানে সব শাপলা। সকালবেলা আরো ভালো সুন্দর দেখা যাচ্ছে, আমরা তো দুপুর হয়েছে। এই দেখুন কি সুন্দর ভিউ, দেখতে খুব সুন্দর লাগছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু শাপলা শাপলা, এগুলা সব লাল শাপলা, পদ্ম ফুল, এটাকে বলা হয় শাপলার বাগান। আমরা এই শাপলা বাগান আসছি। ওই দেখেন আমাদের নাতি এখন পানিতে নেমে যাচ্ছে শাপলা ওঠানোর জন্য, চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তাও চেষ্টা করতেছে আমাদের জন্য উঠায় নিয়ে আসার জন্য। আমরা যে সকাল থেকে সারাদিন ঘোরাঘুরি করলাম, কি করলাম সব আপনাদেরকে দেখালাম আজকে। পুরোটা ঘুরে ঘুরে আমাদের ব্লগ আজকের মতন এখানে শেষ হলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।